হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রেডি হয়ে গেছি গুয়াহাটি লখরা রাসমেলা দেখতে যাব। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা যাব গুয়াহাটি রাসমেলা দেখতে। চলো, তো চলে আসছি আমরা রাসমেলাতে। তো আমরা এখন একটু হেঁটে যাচ্ছি, যেহেতু গাড়িটা বেশি ভিতরে ঢোকাতে পারিনি, কারণ রাস্তায় অনেক ভিড় ছিল আর জ্যামও অনেক ছিল, দেখতেই পাচ্ছ। তার জন্য গাড়িটা আমরা আমার বরের বন্ধুর দোকানের সামনে রেখে এসেছি। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ একটুখানি হেঁটে যেতে হবে। তো হেঁটে হেঁটে এসেই পড়েছি, তো আমাদেরকে আবার রাস্তায় আটকিয়ে দিয়েছে, যেহেতু অনেক ভিড় দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ওই জন্য আমরা একটু থেমে গেছি। তো গাড়িগুলো যাবে, তারপর আমাদেরকে ওই পারে যেতে দেবে। মেলাটা হলো ওই পারে আর আমরা আছি এই পারে। তো গাড়িগুলো আবার থেমে গেল। তো যাই হোক, গাড়িগুলো যাওয়ার পর আমরাও চলে আসলাম মেলার ডেস্টিনেশনে। তো দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে। আমি তো ভাবতেই পারছি না ভিডিও কিভাবে করতে পারবো কি না, তাও যতটুকু পেরেছি এই ভিড়ের মধ্যেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো তোমরা, অনেক লোক এসেছে গুয়াহাটি রাসমেলার। এত লোক আমি কি বলবো, আর দেখিনি। তো যাই হোক, আজকে আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো হেঁটে যেতেই আছি, তারপরে এই তো চলে আসলাম রাস মহোৎসব গেটে। তো এখন গেটের ভিতরে ঢুকছি। তো গেটের ভিতরে ঢুকতেও দেখি অনেক ভিড়, মানে কি বলবো আর, এত ভিড়। আমি মানে বেবি স্টেপ যেভাবে দেয় এভাবে হেঁটে হেঁটে ভিতরে ঢুকে যতটুকু পারছি ভিডিও করছি। আবার একটু ভয়ও করছে, কেন ওখানে মাইকে অ্যানাউন্স করছে যে সবার নিজের মোবাইল আর নিজের ব্যাগ নিজের সাবধানতে রাখবে। তাই একটু ভিডিও করি, আবার মোবাইলটাকে ঢুকিয়ে রাখি। তো যাই হোক, যতটুকু পারছি ভিড়ের মধ্যেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সবাই দেখো, গুয়াহাটি লখরা রাসমেলার কত লোক আসছে। এত লোক মানে কি বলবো। আমি কুচবিহার রাসমেলাও ঘুরে আসছি, ওখানে এত ভিড় পাইনি। তো এই মেলাতে প্রচুর ভিড় হয়েছে। তো যাই হোক, যতটুকু পারি তোমাদের কাছে শেয়ার করি। তো একটু ভিতরে ঢুকে দেখলাম কি সুন্দর গাছে ডেকোরেশন করেছে, কৃষ্ণ বসে আছে, আর ওইদিকে সবাই ঘুরে ঘুরে মেলা দেখছে, আমিও দেখছি। তো যাই হোক, মেলাটা অনেক সুন্দর সাজিয়েছে। এখানে জল পড়ছে ঝর্ণা দিয়ে, এটাও করেছে। গণেশ ঠাকুরের মূর্তি রেখেছে। আর এখানে কৃষ্ণের যে 10 অবতার হয়েছিল, এই 10টা অবতারের পুরোটা মূর্তি বানিয়ে এখানে সাজানো হয়েছে। সবগুলা মূর্তির নিচে সব 10 অবতারের নামও লিখে দেওয়া হয়েছে, যাদের বুঝতে কষ্ট না হয়। তার জন্য সবাই একটু একটু করে নামগুলো পড়ছে আর একটা একটা করে সবাই দেখছে। তো আমিও দেখলাম, তোমাদেরকেও শেয়ার করলাম যে তোমরাও যাতে দেখো। আমি জানি না কতটুকু পেরেছি দেখাতে, তো যতটুকু পেরেছি দেখিয়েছি। এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, আর এখানে কৃষ্ণের যে লীলা হয় এসব লীলার ডেকোরেশনও করেছে। খুব সুন্দর করে সাজিয়েছে মেলাটাকে, মানে আমি কি বলবো। আর এই একটা অদ্ভুত দৃশ্য দেখেছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখানে দাঁড়িয়ে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো একটু এগিয়ে গেলাম, গিয়ে দেখি এখানেও কৃষ্ণের যা লীলা হয়েছে সুন্দর করে ডেকোরেশন করেছে, পুতুলগুলো সাজিয়েছে, মূর্তিগুলো একবার আসছে একবার যাচ্ছে, কি সুন্দর করেছে ডেকোরেশন। তো দেখো, তোমরাও দেখো, আমি যতটুকু পারছি দেখাচ্ছি। এখানেও দেখো কি সুন্দর করে সাজিয়েছে, সব কিছু মানে এত সুন্দর করেছে, মানে আমি ভাবিনি। আর এটা হচ্ছে সতী বেহুলা, যেটা সবাই জানো, তো এখানে আর কিছু বলা দরকার নেই আমার। এটারও ডেকোরেশন এখানে করেছে। তারপরে আবার আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম একটা সুড়ঙ্গ বানিয়েছে। তো এই সুড়ঙ্গটার ভিতরে ঢুকেছি ঠিকই, ভেবেছিলাম কিছু হয়তো দেখার আছে, কিন্তু তেমন কিছু দেখার নেই। শুধু সুড়ঙ্গটা কিভাবে সাজিয়েছে সেটাই দেখার মতো। তো সুড়ঙ্গ দিয়ে হেঁটে হেঁটে যেতেই আছি, সুড়ঙ্গ আর শেষ হচ্ছে না। তো সুড়ঙ্গ ভিতর থেকে বেরোতে একটু টাইম লেগেছে। যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি। সুড়ঙ্গটা খুব সুন্দর সাজিয়েছে, পুরোটা ডেকোরেশন করেছে বস্তা দিয়ে, সেটা বস্তার উপরে রং করে তারপরে সাজিয়েছে। তো আরেকটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখি ওইখানেও কৃষ্ণের লীলা যে করেছে ওটাও আছে। তারপর আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম মহাভারতে যে যুদ্ধ হয়েছিল কৌরব পাণ্ডবদের,
ওই যে শ্রীকৃষ্ণ হয়েছিল অর্জুনের সারথি, সেটাও ওইখানে ডেকোরেশন করেছে। মানে কি বলবো, এত সুন্দর সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এত ভিড় ছিল ওই জায়গাটাতে যে আমি হেঁটে আগে যেতেই পারছিলাম না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। দেখো কত লোক এসেছে আর এত ভিড় ছিল, মানে আমি ভিডিও আর করতে পারবো কি না ভাবতে পারিনি। তাই আমি যতটুকু পারলাম করে তারপর মোবাইলটা আমি ঢুকিয়ে নিলাম। তারপর ওখান থেকে নিচে নেমে এসে আর একটু সামনে এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম বাচ্চারা কি সুন্দর খেলছে, খুব ভালোই লাগছে দেখতে। অনেক কিছু আসছে মেলাতে, অনেক কিছুর দোকানও বসেছে। তো আর একটু হেঁটে হেঁটে গিয়ে দেখলাম পটেটো টোস্টের দোকান। তো ও আমাকে বলল যে তুমি খাবে নাকি, তা আমি বললাম চলো খাই, আসছি যখন মেলাতে কিছু তো একটা খাই। তো আমরা অর্ডার করলাম, আমাদের অর্ডারটা নিল। তো ওরা ফ্রাই করতে করতে আমি ভাবলাম তোমাদেরকে আর একটু কিছু শেয়ার করি। তারপর ঘুরে দেখলাম ওখানে অনেক রাইড ঘুরছে, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আমরা বিশেষ কিছু রাইড করিনি, কারণ আমরা করব না, সবাই ভয় পায়, তাই আমরা রাইড করিনি। তো পটেটো টোস্ট হয়ে গেছে, তো খেয়ে টেস্ট করলাম, খুবই স্বাদ ছিল। আর কারা কারা এটা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি, আমার এটা ফেভারিট। মিস করছিলাম মেয়েকে, যেহেতু মেয়ে আসেনি। তারপর আমরা চলে গেলাম আরেকটু আগের দিকে। আরেকটু আগে চলে গিয়ে দেখলাম যে এখানে এত ভিড় কেন। তারপরে বুঝতে পারলাম যে এখানে লটারি খেলা হচ্ছে। কিসের লটারি? মুরগি, হাঁস আর ছাগল, আর চিতল মাছও আছে, দেখতেই পাচ্ছ। তো এসব লটারি দেখে আমারও ইচ্ছে করলো একটু খেলি। তো ওকে বলছিলাম, ও বললো না, ওর লাকে এগুলো নেই, ও খেলে না। তো বললো আমিই খেলি। তো আমি নম্বর লাগিয়েছিলাম 21 আর 25-এ। তো বিশেষ কপালে যা হয়, আমারও লাকে ছিল না, নম্বর লেগেছে 19। তো আমার দেওর লাগিয়েছিল 10-এ, ওরটাও হয়নি। তারপর আমরা আরেকটু এগিয়ে গেলাম, দেখলাম অনেক খাওয়ার স্টল। তো আমরা মেলাতে কিছু খাইনি, আমরা মেলাটা শুধু ঘুরে ঘুরে দেখেছি। অনেক কিছুর খাওয়ার দোকান বসেছে, খেলার দোকান আছে, মানে যা চাও তোমরা সব মেলাতে পেয়ে যাবে। তারপর আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম ধোয়া বিস্কুট। এটা কি? তো ভাবলাম এটা একটু টেস্ট করি। তারপরে দেখতে পারলাম যে এটা মুখে দিলে পরে ধোয়া বের হয়। তো যাই হোক, নতুন একটা কিছু অনুভূতি, আমার তো মজাই লেগেছে। তো আমি যখন খেয়েছি তখন তো আমি নিজেকে দেখিনি, ভিডিওটা দেখার পর আমি নিজেই হাসতেছিলাম যে এটা কী। তো ওকেও দিলাম, আমার দেওর অভিজিৎকেও বললাম তুমিও খাও। তো আমরা সবাই এটা খুব এনজয় করে খেয়েছি। আর মেয়েকেও একটু মিস করেছি, ও আসলে একটু আরও ভালো লাগতো আমার। তো যাই হোক, ও আসেনি, ওর এক্সাম, ও ঘরে পড়াশোনা করছিল। তো আমরা এটা খুব এনজয় করেছি। নেক্সট টাইম মেয়েকেও আমি খাওয়াবো। খুব মজা লেগেছে আমার, এটা নতুন দেখেছি আমি, ফার্স্ট টাইম, কোথাও দেখিনি আমি। খুব ভালো লেগেছে আমার, আমরা খুব এনজয় করে মজা করে খেয়েছি এটা। তারপর মেলার থেকে বেরিয়ে আসলাম, অনেক ভিড় ছিল তাই আর বাড়ানোর সময় ভিডিওটা আমি করতে পারিনি। ওখান থেকে দূরে চলে এসে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো মেলাতে তো কিছু খাইনি আমরা, আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো। তো আমরা বললাম যে চলো বাইরে যদি কোথাও কোনো হোটেল বা রেস্টুরেন্ট পাই, ওখানে আমরা কিছু খেয়ে নিব। তো এগিয়ে এগিয়ে গেলাম। তো আমরা যে হোটেলে ঢুকেছি ওই হোটেলে আমরা অর্ডার করেছি মশলা ধোসা আর ছোলা ভাটোরে। তো ওটা আমরা সবাই খুব আনন্দ করে খেয়েছি, খুব টেস্টি ছিল মশলা ধোসা আর ছোলা ভাটোরা। আমরা সবাই খুব মজা করে খেয়েছি। তো দেখো আমি ঘুরে ঘুরে তোমাদেরকে একটু যতটুকু পারছি রেস্টুরেন্টটাও দেখাচ্ছি। ওটা রেস্টুরেন্ট কাম হোটেল ছিল। তো যাই হোক, এখন আমরা খাওয়াটা খেয়ে তারপর তোমাদেরকে আবার দেখাবো যে কোন হোটেলে আমরা খেয়েছি। তো এই যে যেই হোটেলে খেয়েছি, হোটেলটার নাম হলো শর্মা সুইটস অ্যান্ড স্ন্যাক্স। মেলার থেকে একটু আগে, বেশি দূর না, ওখানেই আমরা খাওয়া খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করলাম কি কি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কুচবিহার রাসের ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি, আর এই গুয়াহাটি রাসমেলার ভিডিও শেয়ার করেছি। আর আমাদের সাথে ওরা দুজনও ছিল, যেহেতু ওরা মেলাতে গিয়ে আলগা হয়ে গেছে। তো আমরা 3 জন একসাথে ছিলাম, ওরা 2 জন আলগা ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।